স্যামসাং গ্যালাক্সি S26 আলট্রা খুব শীঘ্রই আসতে চলেছে আমাদের মাঝে। যেমনটা বর্তমান এই বছরে যেমন আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ হয়ে গেল, এইটার ক্যামেরা মডিউলটা নিয়ে মানুষের তর্ক বিতর্ক শেষ নেই। মানে এটা নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই। আমাদের তো একটা খেলার মাঠ তৈরি করে গেছে, কিন্তু স্যামসাং S26 আলট্রা এটাতে কি করবে এটা নিয়ে একটা কনফিউজ ধারণা যে এটাতে কিন্তু কোনো মডিউল চেঞ্জ হচ্ছে না, জাস্ট এটার ক্যামেরা মডিউলটা চেঞ্জ হয়েছে, একটু উঁচু করে দিয়েছে, কিন্তু এটা আমার কাছে একদমই ভালো লাগছে না। আমি জানি না যে এরকম হবে কিনা, তবে বেশ কিছু লেক্স বের হয়েছে যেটা নিয়ে আমরা ধরে নিয়েছি যে ক্যামেরা সেকশনটা বেশ কিছু মডেলটা এরকম হলেও হতে পারে। যেমন ধরুন কিছু বছর আগে কিন্তু স্যামসাং এর স্পেনটা কিন্তু সরিয়ে ফেলেছিল, ব্লুটুথ স্পেনটা যেটা ছিল, যেটা ব্লুটুথের মাধ্যমে কাজ করতো, সেটা কিন্তু স্যামসাং সরিয়ে ফেলেছে। বর্তমানে কিন্তু S25 আলট্রাতে কিন্তু এটাতে কিন্তু ব্লুটুথ এয়ারবাডস মানে ওয়াইফাই সিস্টেম কিন্তু এটা কাজ করে না। কিন্তু S26 এর ক্ষেত্রে কি করবে এটা আমি জানি না। আমি শুনেছিলাম যে কিছু লেগস বেরোয়েছে যে এটাতে নাকি স্পিনটা সরিয়ে ফেলবে। যদি স্পিনটা সরিয়ে ফেলে ভাই একদমই বাজে কাজটা করবে। আমি যেটা ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে S26 আলাদা যদি স্পিনটা সরিয়ে ফেলে তাহলে এই ফোনটা কোনো ভ্যালু থাকবে না, কারণ এস সিরিজের ফোনটা কিন্তু স্পিনের উপরে কিন্তু বেশি মানে ভ্যালু থাকে এবং এটা কিন্তু মানুষ কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক স্যাটিসফাই হয়ে থাকে। কিন্তু বর্তমান সময়ে মানে মানুষের গুজবের শেষ নেই, কথারও শেষ নেই, কান কথা শুনে কারো লাভ নেই, কারণ এটা যখন আসবে প্রপারলি ভাবে তখন আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো। কিন্তু এটাতে কিন্তু আপনার বডি ফ্রেম, সাইজ, ডিসপ্লে কোয়ালিটি, ক্যামেরা সেকশন এগুলো কোনো কিছুই পরিবর্তন হবে না। এটার ব্যাটারি সেকশনে সেটা কিন্তু 5000 mAh থাকবে। কিন্তু বর্তমান ভাই 5000 উপরে কিন্তু অনেক ডিভাইস দেখেছি, কিন্তু এটাতে কিন্তু 5000 উপরে গেলে অনেকটা ভালো হবে, কারণ 5000 বর্তমান সময় কোনো ফোনে আর ভালো বেটার বা মেটার আমরা করি না বা আশা করি না। যেমনটা আইফোনে কিন্তু আপনার এই 4500 mAh ছিল বা 48 mAh ছিল, কিন্তু এখন কিন্তু তারা 5000 শিফট করে ফেলেছে। যেমন 70 প্রো ম্যাক্স কিন্তু 5000 উপরেই কিছুটা ভ্যালু তারা রাখলে, ফর্মুলা দিয়ে রাখলেও কিন্তু কিছুটা এগিয়ে গেছে। এখন S26 আলট্রাতে যদি ব্যাটারি সেকশনটা যদি একটু উপরের দিকে না নেয় তাহলে আমার কাছে এটা মনে হচ্ছে যে অনেকটা খারাপ করবে। কিন্তু এটার কিন্তু টাইটানিয়াম ফ্রেম আগেরটাই থাকবে, ডিসপ্লে সেকশনটা ঠিক আগের মতোই থাকবে, সবকিছুই একই, ব্যাটারি সেটাও 5000 mAh থাকবে। এটার ক্যামেরা সেকশন যেটা আপনারা পাবেন প্রপারলি 200 মেগাপিক্সেল লেন্স, টেলিফোটো লেন্স আর বাকি যেগুলো লেন্স, সেই সবকিছু ঠিকঠাক থাকলেও আমার কাছে বেশি কিছু পরিবর্তন তারা করবে না। কিন্তু হ্যাঁ, এটার সাথে কিন্তু আপনারা অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 5 এই প্রসেসরটা আপনারা পাবেন। যদি এই প্রসেসরটা দেয় মানে একদম আগুন বরবরের মতো ফোন চলবে। মানে এক কথা বলতে গেলে যে আপনি ক্লান্ত হবেন, কিন্তু ফোনটাকে আপনি ক্লান্ত করতে পারবেন, এমন একটা অবস্থা হবে। আর বর্তমানে যে আছে S25 আলট্রাতে কিন্তু আপনার স্যামসাং যে প্রসেসরটা নিয়ে আসছে সেটা কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 কিন্তু এবার কিন্তু 8 Gen 5 আনতে যাচ্ছে। কিন্তু অলরেডি কিন্তু আমরা কিন্তু Xiaomi ফোনে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Xiaomi 70 প্রো ম্যাক্সে কিন্তু আমরা এই প্রসেসরটা দেখতে পাচ্ছি, যেটা S26 আলট্রাতে তারা আনতে চাইতেছে, বলতে নিয়ে আসবে তারা। তার আগে কিন্তু Xiaomi তাদের চিপসেটটা ব্যবহার করে ফেলছে। মানে অলরেডি কিন্তু আইফোনকে তো খাওয়া ফালাইছেই, এখন S26 আলট্রার এই প্রসেসরটাকে তারা খাওয়া ফালাইছে অলরেডি তার আগে শেষ। মানে আমি কি বলবো যে প্রত্যেক একজনকে মারছেই, এখন স্যামসাং S26 আলট্রাতে এটাকেও তারা মাইরা ফেলাবে, এই ধান্দা করছে। মানে এমন একটা অবস্থা হয়েছে যে আমি তো আইফোনটা ফালাই দিছি, এখন S26 আলট্রাতে এই প্রসেসর দিকে ওটা বাদ। মানে এমন একটা অবস্থা মানে চলে আসে আর কি। মানে একটা ডিভাইস কয়জনকে খাইতে পারে, মানে আমি এটাই এই Xiaomi কোম্পানি এই ডিভাইসটা না দেখলে আমি জানতাম না ভাই। মানে আমার মুখে কথা শুনে আপনি হয়তো অবাক হবেন, কিন্তু আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে Xiaomi 70 প্রো অথবা 70 প্রো ম্যাক্স এর প্রসেসরটা কি প্রসেসর ব্যবহার করেছে তারা। মানে কনফিউজের মতো আর শেষ নেই। তবে যাই হোক, S26 আলট্রা নিয়ে কথা বলি, এটাতে কিন্তু কোনো কিছু পরিবর্তন হবে না। তবে আমি শুনতে পাচ্ছি যে এটাতে নাকি ডিসপ্লেটা এমন একটা ডিভাইস করবে যেটা সাইড থেকে কেউ দেখতে পারবে না। এটা এআর মাধ্যমে কাজ করবে। আপনার ফোন আপনি দেখতেছেন, জাস্ট আপনি দেখতে পারবেন, সাইড থেকে লুকোচুরি করে সাইড দিয়ে ওকে মায়ক যুগি মেরে যে কেউ দেখবে এরকমটা চান্স কারোর থাকবে না। এটা এআর মাধ্যমে এই ফোন ডিসপ্লেটাকে প্রোটেকশন করবে, যদি আপনি সিক্রেট ভাবে চালাতে চান। আর যদি ফোনটাকে প্রপারলি সামনে থেকে দেখে তাহলে এই সামনের স্ক্রিনটাই দেখতে পাবে, বাট সাইড থেকে কেউ দেখতে পারবে না। এটা এআর মাধ্যমে ব্লার করে রাখবে অথবা আপনার ব্ল্যাক করে রাখবে।
এই জিনিসটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। যদি এরকমটা করে তাহলে মানুষ অনায়াসে রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনার ফোন ব্যবহার করতে পারবে নিশ্চিন্তায়। তবে এই ছিল ছোট একটা ভিডিও, যেটার মাধ্যমে কিছু লিক্স ইনফরমেশন আমার জানা ছিল, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তবে যারা যারা স্যামসাং লাভার আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন যে আপনি কি ফোন দিয়ে আমার এই ভিডিওটা দেখলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।